এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবারই ম্যাথের একটা কমন প্রবলেম হচ্ছে, তোমরা ম্যাথটা হয়তোবা ক্লাস করো বা কিংবা মানে ম্যাথ প্র্যাকটিস করো, বাট কিছুদিন পর তোমরা ভুলে যাও, রাইট? তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ম্যাথটাকে কিভাবে তোমরা অ্যানালাইসিস করবা ওইটার প্রপার একটা সিস্টেম তোমাদের কাছে আসলে নাই, বা ওইটার সলিউশনটা তোমাদের কাছে নাই। এবং তুমি এক্সামের ঠিক আগের দিন তুমি ম্যাথগুলো আবার দেখা যাও, দেখা গিয়ে পরীক্ষার হলে হয় দিতে পারো নইলে দিতে পারো না। বাট তোমার বিশ্বাস যে যেহেতু তুমি ক্লাসটা করছো, ক্লাস বুঝছো, খাতায় তুলছো, প্র্যাকটিস করছো, হয়তো বা তুমি পারা উচিত, বাট তুমি পারো নাই। ভাইয়া এই জায়গাগুলোতে আসলে কিছু ঝামেলা আছে, যেই ঝামেলাগুলা আমরা আসলে বুঝতে পারি না। আমরা বিশ্বাস করে নিই যে আমরা শিখে গেছি, প্র্যাকটিসও করে ফেলছি, মনে হয় আমি জিনিসটা পারবো। বাট এখানে তোমার আরও কিছু জিনিস অ্যাড করা লাগবে, কিছু বক্স নতুন করে অ্যাড করতে হবে, যেই বক্সগুলো নিয়ে আমাদের আসলে মেইন কাজ। এমনও আছো তোমাদের মধ্যে অনেকেই আছে যে তোমরা প্রপারলি প্র্যাকটিস করছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ম্যাথটা মিলাইতে পারো নাই, কোনো না কোনো জায়গাতে তুমি আটকায় গেছো, রাইট? এরকম কিন্তু হয় আমাদের। সো আজকের এই ভিডিওতে কিভাবে ম্যাথকে অ্যানালাইসিস করতে হয় এবং কোন ওয়েতে তুমি ম্যাথটাকে একদম প্রপারলি শিখতে পারবা, ওই গাইডলাইনটাই আজকের এই ভিডিওতে আমি দিব। বুঝতে পারছো? সো চলো আমরা শুরু করি যে আসলে আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমরা কোন জায়গায় মানে আমরা আসলে কী কী জিনিস করি আর আমাদের কী কী জিনিস করা উচিত। তোমরা খেয়াল করো, যখন তুমি একটা চ্যাপ্টার ম্যাথের, সেটা ম্যাথ হোক হায়ার ম্যাথ হোক, যখন তুমি একটা চ্যাপ্টার নিয়ে বসো, তখন ওইখানে তুমি আসলে কী কী স্টেপ ফলো করে চ্যাপ্টারটা শেষ করো। প্রথম স্টেপ যেটা, একদম প্রথম যে ধাপটা, এই যে প্রথম যে বক্সটা আমি করলাম, এই বক্সে হচ্ছে তুমি হচ্ছে প্রথমে ওই চ্যাপ্টারটার উপর একটা ক্লাস করো, রাইট? ক্লাস কিন্তু আমাদের সবারই করতে হয়, সেটা হয়তো বা অনলাইনে করতেছো কিংবা তোমার অফলাইনে করতেছো, ওই চ্যাপ্টারটার উপর তুমি ক্লাস করতেছো, রাইট? সো ক্লাসের পর অথবা ক্লাসের সাথে সাথে যেই জিনিসটা তুমি করো সেটা হচ্ছে ম্যাথগুলো তুমি খাতায় তোলো, রাইট? ম্যাথগুলা খাতায় তোলা। এখন এখানে দুই ধরনের কাহিনী হয়, এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে। হয় তুমি ম্যাথটা বুঝে শুনে খাতায় তুলছো, অথবা তুমি ম্যাথটা বুঝো নাই বাট তুমি খাতায় তুলছো। সো এইখানে তোমার দুইটা জিনিস হয়, হয় তুমি বুঝে তুলছো, বুঝে তোলা, অথবা না বুঝে তোলা। এখন মানে না বুঝে আবার তোলে কেমনে বাবা, এই না আমি বুঝলাম না কিন্তু আমি তুললাম, জিনিসটা কেন এরকম হবে? দেখো অনেক সময় আমরা অফলাইনে যখন ক্লাস করি, দেখা যায় আমাদের একই সাথে ম্যাথটা বুঝতেও হয় আবার ম্যাথটা খাতায় তুলতেও হয়। তো অনেক সময় খাতায় স্যাররা দেখা যায় তোলার যে সময়টা অনেক সময় পাওয়া যায় না স্যারদের ক্লাসের ক্ষেত্রে, অনেক স্যার হয়তো বা বোর্ড মুছে দেয়, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, আমরা না বুঝেই ম্যাথটাকে তুলে ফেলি। সো এই ক্ষেত্রে একটা জিনিস হয়, বাট অনলাইনে যখন তুমি ক্লাস করো, দেখা যায় তুমি একটা জিনিস বুঝলা না, তুমি কিন্তু আবার রিপিট দেখে তারপর হয়তো খাতায় তোলো। সো এইখানে আমরা কিন্তু তুলি। এই জায়গাতে আবার অনেকেই যেই মিস্টেকটা তো করে, যদি অনলাইন ক্লাস হয় সেটা সে খাতায় তোলে না, খাতায় সে না তুলে সে কি করে, সে মাথায় এইটাই রাখে যে তার কাছে হচ্ছে স্লাইড আছে, রাইট? স্লাইড আছে, সো আমি খাতা এখন তুলবো না, আমি পরে খাতায় তুলে নিব, অথবা স্লাইড তো আছে, স্লাইড দেখে দেখে পরে আমি ম্যাথ করবো না, সমস্যা নাই। এই জিনিসটা হচ্ছে শুরুতেই বাদ দিতে হবে, এই জায়গাতে তোমার যাওয়াই যাবে না। তুমি ক্লাস করছো, খাতায় তুলছো এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট কেউ যদি এরকম হয় খাতায় তুমি সাথে সাথে তুলো নাই, না তুলে তুমি কি করতেছো, জমাইতেছো, আচ্ছা ঠিক আছে স্লাইড তো পরে পেয়েই যাই, পরে স্লাইড তো আসেই, আর খাতায় তুলে কি করব, এইটা করা যাবে না, এটা আমি তোমাকে আগেই বলে দিলাম। এরপরে খাতায় তোলার পরে যে জিনিসটা হয়, ধরো তুমি বাসায়, ধরো অফলাইন ক্লাস করে তুমি বাসায় আসছো, অথবা তুমি অনলাইন ক্লাস করছো বাট খাতায় তো তুলেই ফেলছো, রাইট? এরপর যেটা হয় সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস করা। এরপর যেটা হয় তোমার সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস করা। এখন ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্র্যাকটিস করা, এই প্র্যাকটিসটা তোমরা কতজন করো? এই প্র্যাকটিসটা
আমরা অনেকে করি অনেকে করি না, তাও কোনো সমস্যা নেই। এই প্র্যাকটিস করার পর দেখো এই কাজটা কিন্তু তুমি মোটামুটি একদিনের মধ্যেই শেষ করছো। মানে তুমি একদিনে যতটুকু ক্লাস করছো ততটুকু খাতায় তুলছো, আবার ধরো তুমি যতটুকু প্র্যাকটিসও করে ফেলছো, ধরো বাসায় এসে তুমি প্র্যাকটিস করছো বা তুমি আবার নিজে নিজে প্র্যাকটিস করছো। আমরা এতটুকু করার পর জানো কি ভাবি, এতটুকু করার পর আমরা ভাবি যে আসলে এই যেই ম্যাথগুলা ভাইয়া বুঝাইছে বা যেই ম্যাথগুলা স্যাররা বুঝাইছে, এই ম্যাথগুলো আমি পাইরা গেছি, শিখে গেছি, আমার আর কোনো সমস্যা নাই। এরপর আসে আসল দিন, সেটা হচ্ছে তোমার এক্সামের দিন। এক্সামের দিন, এবং তুমি এক্সামের ঠিক আগের দিন তুমি ম্যাথগুলো আবার দেখা যাও, দেখা গিয়ে পরীক্ষার হলে হয় দিতে পারো নইলে দিতে পারো না। বাট তোমার বিশ্বাস যে যেহেতু তুমি ক্লাসটা করছো, ক্লাস বুঝছো, খাতায় তুলছো, প্র্যাকটিস করছো, হয়তো বা তুমি পারা উচিত, বাট তুমি পারো নাই। ভাইয়া এই জায়গাগুলোতে আসলে কিছু ঝামেলা আছে, যেই ঝামেলাগুলা আমরা আসলে বুঝতে পারি না। আমরা বিশ্বাস করে নিই যে আমরা শিখে গেছি, প্র্যাকটিসও করে ফেলছি, মনে হয় আমি জিনিসটা পারবো। বাট এখানে তোমার আরও কিছু জিনিস অ্যাড করা লাগবে, কিছু বক্স নতুন করে অ্যাড করতে হবে, যেই বক্সগুলো নিয়ে আমাদের আসলে মেইন কাজ। সো আমরা আসলে কিভাবে মানে এই জিনিসটা তুমি করছো, করার পর তুমি কিন্তু আসলে এক্সাম হলে হয়তো ভালো করতে পারো নাই, তার মানে তোমার এখানে কোনো একটা ঝামেলা আছে। তো আমরা ঝামেলাটা কিভাবে সলভ করব ওইটাই আমি তোমাকে এখন দেখাবো। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেস তুমি এই দুইটাই করো, অনেক স্টুডেন্ট এইটাই করে না। তুমি বুকে হাত দিয়ে বলো তুমি এই জিনিসটা করো, অনেকেই করো না তোমরা। সো আমাদের এই জায়গাতে তো একটা মিস্টেক হয়, আমরা এতটুকু পর্যন্তই করে বিশ্বাস করে নিই যে এক্সামের আগের দিন পড়লে মনে হয় সব কিছু পারবো, বাট বাস্তবতা তা না। তোমার ব্রেইনের মধ্যে জিনিসগুলো প্রসেস করতে হবে, সময় দিতে হবে। তো এইখানে আমরা কি কি জিনিস করব সেটা আমি তোমাকে একটু দেখাই দিই। সো খেয়াল করে এবার আসো সলিউশন, যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করব। সো খেয়াল করো, প্রথমে আবার সেই বক্সটা যেখানে তুমি ক্লাস করবা। ভাইয়া ক্লাস তুমি যেইখানেই করো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করবা। দেখা যায় তোমরা অনলাইনে ক্লাস করতেছো, 10 মিনিট 5 মিনিট পর পর উঠতেছো, এটা করতেছো সেটা করতেছো, ঠিক আছে, এটা একটা সমস্যা। অফলাইন ক্লাস করতেছো, বন্ধুদের সাথে কথাও বলতেছো, মানে কি বলে দুষ্টামিও করতেছো, আবার ক্লাসও করতেছো, তাহলে কিন্তু তুমি প্রপারলি জিনিসগুলো বুঝবা না। যেই স্যারই তোমাকে বোঝাক না কেন, অনলাইনে ভাইয়ারা হোক কিংবা অফলাইনে স্যাররা হোক, ওরা প্রপারলি তোমাকে জিনিসটা বুঝাচ্ছে, বাট তোমাকে জিনিসটা নিতে হবে। সো প্রথমত তোমাকে ক্লাসটা করতে হবে একদম প্রপার ওয়েতে, ক্লাস করতে হবে, একদম মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। ঠিক আছে, এই ক্লাসটা গেল। ক্লাসের পাশাপাশি হোক সেটা অনলাইন ক্লাস, হোক সেটা অফলাইন ক্লাস, তোমাকে অবশ্যই ম্যাথগুলা তোমাকে খাতায় তুলতে হবে। আমি এটাকে নোট বলতেছি না, কিন্তু আমি এটাকে বলতেছি খাতায় তোলা। এটা কিন্তু নোট না, এটা খাতায় তোলা। মানে ধরো তুমি রাফ আকারে তোলো আর যে আকারে তোলো, অনেকে একদম নোট খাতা নিয়েই বসে যে একবারে নোট করে ফেলবো, এইগুলা করা যাবে না। এটা খাতায় জাস্ট তুলতে হবে তোমাকে, যে তুমি শিখতেছো পাশাপাশি লিখতেছো, যেন তোমার মাথায় থাকে। ঠিক আছে, এরপরে আসো একটা ধাপ, যেই ধাপটা আমরা কেউ আসলে এটা করি না, যারা করি না তারাই আসলে ম্যাথগুলো পারি না। খেয়াল করো, তুমি যখন খাতায় ভাইয়া তুলছো, সেটা হয় তুমি বাসায় বৈশা ক্লাস করে তুলছো, অথবা তুমি স্কুল থেকে শিখে আসছো, অথবা কোচিং থেকে পড়ে আসছো। এরপর তোমাকে যেই বক্সটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। যা ভাইয়া অ্যানালাইসিস মানে আবার কি, এটা আবার কি করব? দেখো, তুমি যেই ম্যাথগুলা খাতায় তুলছো না, ওই ম্যাথগুলার প্রশ্ন অবশ্যই তোমার বইতে আছে। এখন এই ম্যাথগুলা তুমি যখন বুঝতেছো, তখন তোমাকে কিন্তু অন্যজন বুঝাচ্ছে, তুমি বুঝতেছো পাশাপাশি খাতায় তুলতেছো, আর তুমি কিন্তু নিজে করতেছো না, রাইট? তুমি যখন বাসায় আসছো বা এই চ্যাপ্টারটা নিয়ে বসছো, বা ভাইয়ার অনেক সময় দেয় না, যে বা স্যাররা অনেক সময় দেয় না যে হোমওয়ার্ক দেয়, তুমি হোমওয়ার্ক যখন করতে যাবা তার আগে তুমি অবশ্যই অ্যানালাইসিস করবা। প্রশ্ন যাবে অ্যানালাইসিসটা কেমনে করব? দেখো, তোমার কাছে কিন্তু খাতায় অলরেডি ম্যাথের সলিউশন তোলা আছে, রাইট? এবং তোমার কাছে কিন্তু ওই ম্যাথগুলোর প্রশ্নও আছে। তো তুমি কি করবা, প্রশ্নগুলো একটা একটা করে পড়বা, পড়ে পড়ে আইডিয়া নিবা যে এই প্রশ্নের সমাধান এমনি এমনি করা আছে, বা তুমি যে খাতায় যে তুলছো এটার সাথে মিলাবা যে ঠিক আছে এই প্রশ্ন এমনি করা হয়েছে, এবং এটা সলিউশনটা কেমনে হবে, এটা সলিউশন এমনি এমনি হবে। আচ্ছা দেখি তো খাতার মধ্যে কেমনে কেমনে করছি, এমনি এমনি করছি। ওই জায়গাতে তোমার একটু সময় দিতে হবে, এই অ্যানালাইসিসটা আমরা কেউই করি না ভাইয়া, খুবই
খুবই রেয়ার কেস, এই অ্যানালাইসিসটা আমরা কেউই করি না। আমরা কি করি, আমরা বুঝেই নেই যে খাতায় তুলছি মাথায় আছে তার মানে আমি ম্যাথ পারি না। এই অ্যানালাইসিসটা তোমাকে করতে হবে। অ্যানালাইসিস করার সময় তোমাকে ম্যাথ প্র্যাকটিস করাতে বললি নাই, জাস্ট তুমি অ্যানালাইসিস করবা যে তুমি আসলে কি কি জিনিস প্রশ্ন ছিল, কি কি জিনিস তুমি খাতায় চলছো, পুরো জিনিস তুমি বুঝছো কিনা। এই জিনিসটা তুমি যেদিন ক্লাস করবা, যেদিন খাতায় তুলবা, ওই দিনই করবা। বুঝতে পারছো? কারণ তুমি যখন অ্যানালাইসিস করতেছো তখন কিন্তু কেউ তোমাকে বোঝাচ্ছে না, তুমি নিজে নিজে তখন বুঝতেছো। কি দেখে বুঝতেছো? তোমার বইয়ের মধ্যে প্রশ্ন আছে, তোমার খাতার মধ্যে উত্তর আছে, তুমি এই দুটো জিনিস দেখে বুঝতেছো। ওকে, এই জিনিস তোমাকে করতে হবে। এরপরে আসে প্র্যাকটিস। এখন ভাইয়া এই যে প্র্যাকটিসটা যে তুমি করবা, প্র্যাকটিস কিন্তু তোমাকে যে ওই দিনই করতে হবে এমন কিন্তু না। প্র্যাকটিসটা তুমি কিভাবে করতে পারো, প্র্যাকটিসটা তুমি মানে দুই কাজে ইউজ করতে পারো। একটা হচ্ছে তোমার স্কুলে বা তোমাদের মানে আমরা যে অনলাইন ক্লাস টাস নিচ্ছি ওইখানে কিন্তু আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, রাইট? ওইখানে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না? তো হোমওয়ার্কটাই তোমার প্র্যাকটিস হয়ে যেতে পারে। হোমওয়ার্ক যখন করবা সেটাই তোমার প্র্যাকটিস। ওইটা তুমি অবশ্যই কোনো সলিউশন না দেখে প্রশ্ন পড়ে নিজে নিজে উত্তর করবা, এবং সেটা তুমি তোমার নোট খাতায় করে ফেলতে পারো। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যদি তোমার হোমওয়ার্ক না থাকে বা সামথিং, সেখানে তুমি প্র্যাকটিসটা একবারে নোট খাতায় সম্পূর্ণ করতে পারো। বাট ওই দিন রাতেই করতে হবে জিনিসটা এমন না। তুমি ওই দিন অ্যানালাইসিস করবা, জিনিসগুলো বুঝবা প্রপার ওয়েতে। তুমি আরেক দিন অর্থাৎ পরের দিন বা তারপরের দিন তুমি এই প্র্যাকটিসগুলো করবা, সেটা হোমওয়ার্ক হোক, নোট খাতা হোক, যা হোক হোক। ঠিক আছে? তুমি যখন ভাই এই 4টা স্টেপ ফলো করবা, এই 4টা স্টেপ ফলো করলে দেখবা তোমার ওই ম্যাথগুলো মোটামুটি আয়ত্তে চলে আসছে। এখন কথা হচ্ছে আরেকটা এক্সট্রা জিনিস, সেটা আমি তোমাকে একটু বলে দেই। ওই এক্সট্রা জিনিসটা তুমি যদি করতে পারো তাইলে আর তোমার কোনো টেনশন নাই। ওই এক্সট্রা জিনিসটা হচ্ছে তুমি 1 উইক পরে তুমি ম্যাথগুলো আবার একবার রিভিউ দিবা, আবার একবার রিভিশন দিবা। তুমি দেখবা যে ওই ম্যাথগুলো তুমি পারো কিনা। তোমাকে প্র্যাকটিস আমি করতে বলি না, আবার রিপিট করতে বলি না সবগুলা, জাস্ট তুমি দেখবা যে তুমি পারো কিনা। তুমি যেই ম্যাথগুলোতে আটকায় যাবা, যেই ম্যাথগুলো দেখবা যে তুমি আবার ভুলে যাচ্ছ, তুমি ওই ম্যাথগুলোতে একটা স্টার মার্ক দিয়ে দিবা। ওই ম্যাথগুলোতে একটা স্টার মার্ক দিয়ে দিবা, কারণ যেই ম্যাথগুলো একটু কঠিন, একটু কনসেপচুয়াল, ওইগুলো তুমি আবার ভুলে যাইতে পারো, এটা খুবই স্বাভাবিক। এবং তুমি দেখবা যে ওই ম্যাথগুলোই পরীক্ষায় বেশি আসে, সো তুমি ওই ম্যাথগুলো স্টার মার্ক দিবা। আর যেগুলো তুমি পারো ওইগুলো কিছু দেওয়া দরকার নেই, টিক মার্কও দেওয়া দরকার নাই, অথবা তোমার কোনো দাগও দেওয়া দরকার নেই। ওই ম্যাথগুলো তোমার সারা জীবনে তুমি পাইরা যাবা। বুঝতে পারছো? এরপর তুমি দেখবা যে এই রিভিশনের পরে তোমার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এরপরে ধরো তুমি এক্সামের ঠিক আগের দিন তুমি যখন ম্যাথগুলো নিয়ে বসবা, দেখবা তোমার শুধুমাত্র স্টার দেওয়া ম্যাথগুলো আছে না, শুধু ওইগুলাই প্র্যাকটিস করা লাগতেছে। বাকি কোনো ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে না, তুমি খালি দেখা যাবা যে ম্যাথ কি কি আছে। বুঝতে পারছো? সো আমরা এই কম সময়ে এক্সামের আগের 1 বা 2 দিনে পুরো বইটা বা যতগুলো চ্যাপ্টার আমাদের এক্সামের সিলেবাসে আছে সবগুলো শেষ করার একদম বেস্ট একটা ওয়ে হচ্ছে এইটা, যে তুমি যদি একটা চ্যাপ্টার এইভাবে পড়াশোনা করতে পারো তাহলে দেখবা ম্যাথ নিয়ে তুমি কখনোই আটকাবা না। এখন এটা ম্যাথ হইতে পারে, সাধারণ গণিত হইতে পারে, উচ্চতর গণিত হইতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হইতে পারে, যেই কোনো জিনিস তুমি যদি এই ওয়েতে করতে পারো তাহলে তোমার জন্য একদম পারফেক্ট। এবং আমি আবারও বলে দিচ্ছি, তোমার এই 3টা কাজ তোমাকে একদিনেই করতে হবে, ফার্স্ট ডেতেই করতে হবে। মানে ধরো তুমি 10টা ম্যাথ তোমাকে সলভ করানো হয়েছে, 10টা ম্যাথ তুমি খাতায় তুলছো, 10টা ম্যাথ তুমি ওই দিন অ্যানালাইসিস করবা। ঠিক আছে? এরপরে 1 দিন বা 2 দিন পরে, 2 অথবা 3 দিন, ওই 2 অথবা 3 দিনের মাথায় তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং না দেখে প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি হোমওয়ার্কের কাজে লাগাইতে পারো, নোট খাতা কাজে লাগাইতে পারো। এবং লাস্ট হচ্ছে তোমার 7 থেকে 8 দিন পর তুমি ওই চ্যাপ্টারটা নিয়ে আবার একটু বসে দেখবা যে আসলে তোমার সবকিছু মনে আছে কিনা। যেটা যেটা তোমার মনে থাকবে না, দেখবো ওই ম্যাথগুলো একটু কঠিন ম্যাথ, সো ওই ম্যাথগুলোই তোমাকে স্টার মার্ক দিয়ে রাখতে হবে। বাকি ম্যাথগুলো কিচ্ছু করা দরকার নেই, তুমি এমনিই পেরে যাবা। ঠিক আছে? এইভাবে তুমি একটা ম্যাথকে প্রপারলি অ্যানালাইসিস করতে পারো। ঠিক আছে? তুমি আজকে না, তুমি জাস্ট যে কোনো একটা ম্যাথের চ্যাপ্টার তুমি এইভাবে পড়াশোনা করো, তারপরে তুমি আমার এই ভিডিওতে এসে কমেন্ট করো যে ভাই আপনি যেটা বলছেন ওইভাবে আসলে আমি করছি কিন্তু এটা হয় নাই।
আর যদি হয় তাহলে তুমি ওইটাও কমেন্ট করো যে ভাইয়া ঠিক আছে আমি একটা চ্যাপ্টার, আপনি তো বলছেন একটা চ্যাপ্টার দেখার জন্য জাস্ট, সো একটা চ্যাপ্টার এইভাবে অ্যানালাইসিস করছি, আমার সবচেয়ে যে চ্যাপ্টারটা কঠিন লাগতো, সো আমি মোটামুটি ভাই এখন পারি। ওকে, সো আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝছো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর নতুন নতুন এরকম স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আমি তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করব। ওকে।